hear the beat. It's in my chest. যে দুটো বেলি ফুল গাছ কেনা হয়েছিল না, তার মধ্যে দেখো দুটো ফুলও ফুটে গেছে। রাত্রিবেলা কখন যে অজান্তেই ফুটে গেছে আমরা খেয়ালও করিনি, হঠাৎ দেখি যে ফুল ফুটে গেছে। আর এই ভিডিওতে প্রচুর গোলাপের ঘটনা আছে, দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। যাই হোক, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা চলো তাহলে শুরু করা যাক, দেখতে থাকবে পুরো ভিডিওটা। সকালে আবার এখানে হচ্ছে ছাতুর পুরের কচুরি। তো ছাতুর পুর টুর মাখাগুলো দেখাইনি তোমাদের, অন্য একদিন দেখাবো। এখানে তেল গরম হয়ে গেছে, ভাজতে দেওয়া হবে। এই ছাতুর পুরের কচুরিটা কিন্তু একটা বিহারি খাবার, এটা বাঙালি খাবার নয়। আমার বাবা এটা শিখিয়েছিল, আর এত ভালো লাগে এখন এটা খেতে, পুরো মুখরোচক চটপটা। আর দেখো কি সুন্দর করে ফুলে উঠছে। যদি এই রেসিপিটা তোমরা কেউ জানতে চাও তাহলে বলবে, আমি নিশ্চয়ই আরেকদিন ভালো করে প্রপারলিটা করে দেখাবো। তো দেখো একদম টোপা টোপা করে ফোলে, খুব মুখরোচক খেতে হয় এটা। সকালবেলা চট করে একটু অল্প করে এটা করে নেওয়া হয়েছিল ব্রেকফাস্টের জন্য, আর সবার খুব ভালো লেগেছিল। Lost in the sound, my worries fade. Every note, every chord. আজকে আবার ইলিশ এসছে, এই সিজনের প্রথম ইলিশ এসছে বোধহয়। চিংড়ি ইলিশ দুটোই এনেছে। আর এটা একটা ছোট মাছ, এটাও ফ্রেশ, খুব সুন্দর দেখতে। এটা কি মাছ? মনে হচ্ছে এটা খয়রা মাছ। আর এদিকে আর একটাও আছে তার সাথে, আবার সলিড চিকেনও এনেছে। মানে মনে মনে কিছু খাওয়ার প্ল্যান এটাই এনেছে। চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়তো আছে। এদিকে সলিড চিকেন, এদিকে খয়রা মাছটা দেখতে কিন্তু মানে পুরো ফ্রেশ পরিষ্কার একেবারে। আর এদিকে ইলিশ আর চিংড়ি। মোটামুটি ঠিক করে ফেলেছি কি কি রান্না হবে। তার মধ্যে একটা হবে পটল বাটা। অ্যাকচুয়ালি পটলগুলো যখন এরকম পেকে যাবে, হলুদ হয়ে যাবে, যদি পটলগুলো পেকে এরকম হলুদ হয়ে গেছে, সেই জন্য ডিসিশন নিয়েছে যে বেটে ফেলবে, তখন তরকারি বা ভাজাতে ভালো লাগে না। আর কতগুলো দুটো ঝিঙে ছিল ওর, সেই দুটো ঝিঙেও কী সে কাজে লাগাবে বুঝতে পারছো না। তাই পটল ঝিঙে একসাথে আজকে বেটে নিচ্ছে। এটা বেশ ভালো হবে খেতে, আর এর আগেও খেয়েছি, খুব ভালো হয়। চলো তোমাদের এই রান্নাটা দেখাই। পটলগুলোর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে পরিমাণ মতো আর কি, আর দিয়ে দেবে 2 কোয়া রসুন, দিয়ে পেস্ট করে নেবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে রসুন, কালো জিরে, যেটা পেস্ট করলাম পটল আর ঝিঙে, ঠিক এইভাবে শুধু পটলকেও বেটে নেওয়া যায়, আবার শুধু ঝিঙেকেও বেটে নেওয়া যায়। দুটো বাটাই খুব টেস্টি হয়, কিন্তু এখানে পটল ঝিঙে একসাথে বাটা হয়েছিল। এই পটল বাটতে গিয়ে একটা কাণ্ড হয়েছে, সেটা আমি তো আমার মতো করে এইভাবে পুরো রান্নাটা করে পটলটা রেডি করে রেখে দিয়েছিলাম। পরে শুনলাম দিদি একটুখানি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি রেখেছিল, সেটা নাকি এর ভেতর দেবে বলে। আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তারপরে ও একটু অল্প করে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার ভেতরে একটু চিংড়ি মাছ পেস্ট দিয়ে মিশিয়ে নিয়েছিল। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে ইলিশ মাছ ম্যারিনেশন হচ্ছে। তো অতগুলো মাছের মধ্যে যেহেতু ইলিশ রয়েছে, তো সবার চয়েস প্রথম দিন ইলিশটাই খাওয়া হোক, বাকি যা পরে দেখা যাবে। তো এখানে ইলিশ মাছ কাঁচা অবস্থাতেই ধুয়ে কাঁচা মাছটাকেই ম্যারিনেট করা হচ্ছে। নুন, হলুদ, টক দই, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাঁচা তেল, আর হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে কড়াইতে এইভাবে সুন্দর করে সাজিয়ে ঝোলটা দিয়ে বসিয়ে দিল। ব্যাস এইটুকুই সিম্পল রান্না দেখলাম, একদম সিম্পল। করতে তো মনে হয় 10 মিনিটও লাগলো না, আর খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছিল। ইলিশ মাছটা ভেজে নিলে একটু তার অন্যরকম টেস্ট হয়ে যায়। তো কাঁচাতে সত্যিই টেস্টটা আলাদাই হয়, একদম প্রপার গন্ধ, সর্ষের ঝাঁঝে এত সুন্দর স্বাদ হয়েছিল বলার কথা না। আর বসানোর আগে ওপর দিয়ে আবার একটু কাঁচা তেল, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিল। স্নান করে উঠলাম, তো একটু লেট হয়ে গেছে আজকে আমার স্নান করতে। আর আজকে হচ্ছে আমার দিদির মেয়ের পড়া থাকে বাইরে, তো দিদির সাথে নিয়ে যায়। তো
তো ওরা এখন বেরিয়ে গেল, পড়তে গেলে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছে, তাই আজকে আমি একা লাঞ্চ করছি আজকে এখানে। আর ইলিশ মাছ খুব ভালো খায়, মাছের মধ্যে মাংস, যার মধ্যে ইলিশ মাছ হচ্ছে আমার ফেভারিট, তাই একটু মার কথা আছে মনে পড়ে। একা একা লাঞ্চ করতে আমার আসলে একটুকু ভালো লাগে না, একসাথে বসে সবাই লাঞ্চ করতাম, কিন্তু আমার আজকে একাই করতে হচ্ছে। বাড়িতে প্রথম লিচু এনেছে আজকে জামাইবাবু, দেখ ভালো লাগছে কিন্তু দেখে। তো এই সিজনের মোটামুটি যা প্রথম ফল সব আমি দিদি বাড়িতে থাকাকালীনই খেলাম। আম, তালশাঁসটা তো দেখানো হয়নি ভিডিওতে, ভুলে গেছি। আর লিচু, তাদের লিচুটা এখন খেয়ে দেখি মিষ্টি টিষ্টি কেমন। মিষ্টি আছে লিচুটা, মিষ্টি আছে লিচু, মিষ্টি। লিচু আমার ফেভারিট ফুড গরমের, আমার লিচু দুটোই ফেভারিট, দুটোই গরমে। তো এই সিজনে সব কিছু প্রথম এখানে খেলাম, যেমন ইলিশ মাছ, লিচু, আম, তালশাঁস, সব কিছু। দেখা যাক আর কি বাকি আছে। তোমরা হয়তো ভাবছো লিচু টিচু খেয়ে নিয়েই তারপর আমি আবার কোথায় বেরিয়ে পড়লাম, বাইরের প্রকৃতি কেন। তো তারপরে তো একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে যাই বলো চ একটা সুন্দর জায়গায় তোকে নিয়ে যাবো আজকে ঘোরাতে। তার জন্য এখানে এসেছিলাম। সত্যি এত সুন্দর জায়গাটা, কি বলবো, না দেখলে তোমরা বুঝবে না, তার জন্য তোমাদের দেখানো। দেখো এই যে এই জায়গাটা দেখছো, এর ভেতরে পুরো সবজির চাষ হয়। এখানে একটা দাদা, সে হচ্ছে এর ভেতরে নিজস্ব জায়গাতে আর কি সবজি চাষ করায়, একদম সতেজ জমি সবজি। আর তাছাড়া পুরোটাই তোমার বাগান গাছপালায় ভর্তি, কারণ জমি আছে, উনি আর কি গাছ রেখে দিয়েছে। তো গাছগাছালি জমি, এগুলো দেখতে আলাদাই ভালো লাগে। দেখো এখানে এগুলো তরমুজ চাষ করেছে, ছোট ছোট অবস্থায় আছে, এখনও পুরোপুরি পুষ্ট বড় হয়নি। তো কিছুদিন আগে উনি হচ্ছে সবজি তুলে নিয়েছে, তার জন্য সব সবজি নেই, কিছু কিছু আছে। তার মধ্যে কাঁচা টমেটো দেখলাম, তরমুজ দেখলাম, আর প্রচুর উচ্ছে ছিল, তাই এখানে উচ্ছে ছিঁড়ছিল। আর ওই দাদাটাও অনেক উচ্ছে ছিঁড়ে আমাদের দিয়েছে। কচি উচ্ছে পাতা নিয়ে এসেছি, উচ্ছে পাতার বড়া খাবো বলে। আজকে এসছি অন্যরকম জায়গায়, এরকম জায়গাটা আমি দেখিনি। ফুলের নার্সারি তো দেখেছি, বা সবজির এরকম নার্সারি এভাবে চাষ করা হয় আমি দেখিনি। তো এখানে এসে বেশ ভালোই লাগলো দেখতে। কিন্তু কিছুদিন আগেই যে মানে যার এই জায়গাটা আর কি, তিনি চাষ করেন, তিনি কিছুদিন আগে সব সবজিগুলো তুলে ফেলেছেন, তাই সব সবজি নেই আপাতত। তরমুজ হচ্ছে কিছু দেখালাম, কাঁচা টমেটো, লঙ্কা, তারপরে এই ধরনের উচ্ছে, প্রচুর উচ্ছে দিয়েছে উনি আমাদেরকে। তো এই সবটাই দেখালাম, বেশ ভালো। সামনে এদিকে এগুলো সব আবার গোলাপ, মানে চাষ হচ্ছে, সমস্ত গোলাপ গাছ। এটা দেখতে এরকম কি সুন্দর দেখতে লাগছে না বাইরে থেকে, সে ইগলু হয় বরফের দেশে, ঠিক সেরকম অনেকটা ইগলুর মতো দেখতে। তো ভালো লাগলো দেখতে, কিন্তু ভেতরে সব সবজি শীত হবে। আর এখন যেটা দেখছি সেটা হচ্ছে গোলাপের চাষ। বাও, গোলাপগুলো যদি ফুটন্ত অবস্থা থাকতো তাহলে দেখতে এত গোলাপ, আর এগুলো ফুটলে যে টকটকে একবারে ভেলভেটের মতো লাল হবে, বোঝাই যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে পুরো ডিপ। তোমাদের
অবস্থা, এগুলো তুলে কি করো? তারপর বিক্রি করো, ফুটে যাবে। আমি এটা কুড়ি নেব। দাও, তুমি দাও, কোনটা দেবে? ফুটবে তো জলে রেখে দিলে? কালকে ফুটে যাবে। হুম, এতগুলো? না এ বাবা, একটা দুটো দিলেই হতো। না, না। তোমরা বিক্রি করো। আরে বাপরে, দিলে তাই একজন আসলে দেবো না। আর দিতে হবে না, থাক থাক। এই দিকে ঢুকা যান যে ছিঁড়া জিনিস, হ্যাঁ, সব ছিঁড়া জিনিস জামায় লেগে যাচ্ছে কাঁটাগুলো। সব ওই বাড়িতে একরকম পরে আসে আর ব্যাগে করে নিয়ে আসে। হুম, সেই ছিঁড়াটা পরে তারপর আবার ফুল। গোলাপ দিলে আমি ভাবছিলাম চাইবো কি চাইবো না, কারণ আমি বুঝতেই পারছি এগুলো সবই একটা ব্যবসার জিনিস, এগুলো তো বিক্রি করবে নিশ্চয়ই। তো তাও আমি সাহস করে চাইলাম যে একটা নেব। এত সুন্দর রেড, ডিপ রেড গোলাপ দেখে আমি আর লোভ সামলাতে না পেরে একটা চেয়েই বসলাম। তো একটা চাইতে উনি আমাকে এতগুলো দিয়ে দিল, আমি তো ভাবতেই পারিনি যে উনি এতগুলো আমাকে দেবে এইভাবে। দেখ, আমার খুব ভালো লাগছে দেখো, আজ অবধি পাওয়া আমার কাছে এটা বেস্ট গিফট। এখানে এটা ছিল আবার মশলা গাছ, এরকম গাছ তো কোনোদিন হয় আমি জানতামই না। তো একটা পাতাকে ভেঙে শুকে দেখলাম, সত্যিই তাই, পুরো গরম মশলার যে সেন্টটা সেটা। তো এর এই পাতাগুলো শুকিয়ে নাকি মশলা করা হয়। তারপর এখানে প্রচুর আখ গাছ দেখেছিলাম, আনারস ছিল ছোট ছোট। আনারসগুলো এখনও পরিপূর্ণ বড় হয়নি, হলে পরে আমি ঠিক একটা নিয়ে আসতাম। ওই দাদাটাই কেটে দিত, কারণ ভালো যেটা দেখছিল কেটে দিচ্ছিল। তো আনারসগুলো ছোটো ছোটো বাচ্চা আনারস ছিল। তারপরে একটা বিলেতি লেবুর গাছ ছিল, যেটাতে মোটামুটি সাইজের একটা লেবু হয়েছে। আসলে এত গরম পড়েছে এবছর আর বৃষ্টির এত অভাব যে লেবু গাছগুলোও ঠিক বড় হচ্ছে না। বড় হবে, লেবুর সাইজ বড় হবে, তখন তো রসটা ভালো হবে। আর প্রচুর বড় বড় ওই আকাশমণি কাঠ এই ধরনের বড় বড় অনেক গাছ ছিল। সব গাছের নাম আমি জানিও না। তো ভালো লাগছিলো দেখতে, একদম ছায়ায় ভরা জায়গাটা, কিন্তু হাওয়ার খুব অভাব ছিল। আর সারি করে এগুলো সব হচ্ছে সুপুরি গাছ লাগিয়ে রেখেছিল। এই সুপুরি গাছ লাগিয়ে রাখলে, জমি থাকলে লাগিয়ে রেখে দিয়েছে, একদিন বড় হবে, ফল পাবে। এটা দেখছো ডালিম গাছ, এটাও কচি অবস্থায় আছে। তো এগুলো আমি কোনোদিন দেখিনি, ডালিম গাছ, আখ গাছ, আনারস গাছ দেখলাম, তাই জন্য আমার কাছে এগুলো এত ভালো লাগছিলো। ও, এটা হচ্ছে করম চা। তোমরা কারা কারা করম চা চেনো জানি না, কিন্তু এটা এই জায়গাটায় নিয়ে এলো দেখাতে, বেশ সুন্দর। দেখো, কাঠের ব্রিজ, আসলে মাঝখানে ঝিল বা ঝিল বিল। হ্যাঁ, আমরা 10-15 মিনিটের মধ্যে যদিও একটা জেলা থেকে আরেক জেলায় চলে এলাম। নদিয়া থেকে আমরা এখন চলে এসেছি 24 পরগনা জেলায়। এই এলাকাটা 24 পরগনার মধ্যে পড়ে। তো এখানে মাঝখানে একটা কাঠের এরকম ব্রিজ দিয়ে ওপারে যাতায়াত করার রাস্তা করা আছে, আর সাইডে হচ্ছে ঝিল, বিল। আর ওরা যেটা বলছে সেটা হচ্ছে এটাকে বলে বাওর। ভেটকি নাকি? ভেটকি আপনাদের মায়ের সাথে এই যে জায়মুর বন্ধুর দোকান, এটা দত্তফুলিয়া বাজারে। তো এখানে তাই জায়মু ঘোরাতে নিয়ে এলো। কৃষ্ণনগরেও আছে এই দাদার দোকান। এটা হচ্ছে ডিটেইলস। ঘুরে ফিরে এখন বাড়ি চলে এসেছি, ভালোই চপ খাবো আর অনেক কিছু সবজি এনেছে, তোমাদেরকে পরে দেখো। নিয়ে আসা হয়েছে মেনলি এগুলো হচ্ছে চিংড়ির চপ আনা হয়েছে, তার সাথে 2-4টে আলুর চপও নিয়ে আসা হয়েছে, কারণ আলুর চপটা হচ্ছে ফেভারিট। এই গোলাপগুলো এনেছিলাম, দেখো সব ডালপালা পাতা পুতা ছাড়িয়ে সুন্দর করে এভাবে একটা গ্লাস সাজিয়ে রেখে দিলাম। দেখা যাক, আশা করি কালকে ফুটবে। ঢালি দেখি কি কি দিয়েছে, অনেক কিছু। বাবা, কত কি দিয়েছে, মূলগুলো কখন দিল। ভেতর ও পাতার ভেতর আছে। আর উচ্ছে পাতাগুলো আমি বললাম যে নিতে, কারণ উচ্ছে পাতার বড়া খেতে না খুব ভালো লাগে। কচি কচি পাতাগুলো দিয়েছে, কিন্তু একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসে এই সবজি ভালো লাগে দেখতে। এগুলো খাওয়ারও একটা মজা আছে। তো কালকে তো একদম এই সতেজ সবজির উচ্ছে ভাজা না হলে উচ্ছে ভাজার বড়াটা তো কালকে হবেই, কারণ আমি কিন্তু দুজনেই ভালোবাসি। রাতে ডিনার বানানো হয়ে গেছে, এখন আবার 3 গ্লাস মজিতো করা হলো। মজিতোর ভিডিও তো তোমরা দেখেইছো, ভিডিওটা দেখোনি তাদের বলবো যে দেখবে, ওটা শর্টসে আছে। দেখে যদি ট্রাই না করো তাহলে তুমি মিস করবে, কারণ এত টেস্টি, এত কম খরচায় স্বল্প জিনিসে সত্যি কি বলবো। আর ওদের তো এত ভালো লেগেছে যে আজকে আবার বলছে করতে, কতগুলো আবার পালস লজেন্স নিয়ে এসছে।
তো এটা খুব ইজি না, আর যা জিনিস লাগে সবই মোটামুটি ঘরে থাকে। আর এই স্প্রাইট না দিয়ে তোমরা প্লেন বিসলারি সোডা দিয়েও করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আজকে যে দাদাটার দোকানে গেছিলাম ডায়মন্ড দাদা, সেই দাদাটা হচ্ছে তাদেরকে ডিনারে বলেছে আসছে, তো সেই জন্য জামাইবাবু আবার রিকোয়েস্ট করলো মজিদাটা সেই হয়েছিল আর একটু বানা, কতগুলো 5 কাজুস দিয়ে গেল, তাই এখন বানিয়ে নিলাম 3 গ্লাস করে। তো আজকের দিনটা বেশ হই হট্টগোল করে অনেক কিছু উত্তেজনা, ভালো মন্দ খাওয়া, সুন্দর সুন্দর পরিবেশ দেখা, সব কিছুর মধ্যে দিয়ে খুব ভালো ভালো দিনটা। তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। ডিনার চলে এসছে, ডিনারে আছে চিলি চিকেন, রুটি আর আমার এই 1.5খানা রুটি, আর হচ্ছে একটা লটসং। আজকের ভিডিও আমার কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও। আমি বলি 1.5খানা রুটি দিবি, 1খানা বলি 1.5খানা তো দেয়, আর 1.5খানার মধ্যে রুটির ঠিক বড় ভাগটাই দেয়।